হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যাডি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি। এখন সকালবেলা যে খাবারটা খাই, আজকে খাবো হচ্ছে চাল জল। এই দেখো, এই জন্য আমি কিছুটা চাল নিয়ে এসেছি আর এই যে জল। এখন এই চাল জলটা খাবো। একটা চাল থেকে গেছে, যায়নি এটা। সকালবেলা চাল জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সকালে যা কাজ আছে সেগুলো করতে যাবো। প্রথমত এখন রান্না বসাতে হবে আমাকে। চলো দেখা যাক আজকে কি রান্না করি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরে চলে এসেছি। আজকে ভাবছি মাছের ঝোল রান্না করব। আর হচ্ছে আগের দিন আমি শাক কিনে এনেছিলাম বাজার থেকে, সেই শাকটাই রান্না করব। চলো প্রথমে আগে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিই। এখানে আমার মাছটা ভাজা হচ্ছে, এখন প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে দেবো। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলোকে। আমি কড়াইতে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। এখানে এটা ভাজা হচ্ছে। আর এদিকে আমার এখন ভাতটা হতে এখনো হয়নি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি লবণের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন অল্প একটু জল। আর উপর থেকে দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি। সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এই ভেজে রাখা আলুটাকে আর ফুলকপিটাকে দিয়ে দেবো। আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়াও করে নিয়েছি। এবার একটু ভাজা ভাজা হোক, তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি ভাজছি এখন মটর শাক, আলু দিয়ে মটর শাক বানাচ্ছি। চলো এখন এটাকে ভেজে নামিয়ে নিই। আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বেরোবে, রেডি হচ্ছে। মিষ্টি খাচ্ছে এখন আবার। না, এত সকালবেলা মিষ্টি খেতে নেই, গায়ের মধ্যে পাকাবে। চলো আসো, গেট খুলে দিই। হেলমেট এনেছো? না, বেরিয়ে গেল। 2000 years later. ও তো অফিসে বেরিয়ে গেছে, সেটা তোমরা দেখেছো। তারপর আমার যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো আমি সব একে একে কমপ্লিট করে নিয়ে স্নান পুজোটাও সেরে নিয়েছি। এখন দুপুরবেলা, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আর আজ যেটা রান্না করেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আজ রান্না করেছি আমি আলু মটর শাক ভাজা আলু দিয়ে, আর রয়েছে কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। তো চলো সেটাই এখন খাওয়া দাওয়া করে নিই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি নিচে চলে এসেছি। নিচে এসেছি বলতে আমি এখন বাইরে এসেছি। আমার যে গোলাপ গাছটা দেখেছো, যেটা প্রথম ফুল ফুটেছিল, যে বড় ফুলটা, ওই ফুলটা দেখো সম্পূর্ণটাই এখন নষ্ট হয়ে গেছে। দেখেছো, পুরো ফুলটা যেমন শুকিয়ে গেছে, তেমন ফুলটা দেখো চারি সাইডে পোকা হয়েছে। এখন ভাবছি এই ফুলটাকে কেটে দেব, নাহলে এটার জন্য যদি আমার গাছের অন্য ফুলগুলোরও ক্ষতি হয় তাহলে খুব সমস্যা ভাই। তার আগে ভাবছি একে কেটে দিই, কিন্তু কাটতে মায়া লাগছে, কষ্ট হচ্ছে, ইচ্ছা করছে না কাটতে। কিন্তু এটা যদি পোকা না হতো তাহলে আমি ফুলটা কাটতাম না। যেহেতু পোকা হয়ে গেছে, শুকিয়ে যাওয়াটা একটা অন্য ধরনের ব্যাপার, যে ফুল শোকাতেই পারে, অনেকটা বয়স হয়েছে, শোকাবে। কিন্তু এই দেখো কি করে দেখাই বলো তোমাদের, এই দেখো, দেখতে পাচ্ছ ফুলের গোড়ার দিকটা দেখো কালো কালো সব পোকা, ছোট 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 পোকা এভাবে চেপে ধরে আছে। কি আর করব, চলো কেটে দিই, বেশি মায়া করে লাভ নেই। কেটে দিয়েছি, এই দেখো, দেখেছো এর পেছনে পুরো পোকা, এর ভেতরে দেখো পাপড়ির ভেতরে ভেতরে পোকা। পোকাতেই দেখো পুরো পাপড়িগুলোকে খেয়ে নষ্ট করে দিয়েছে। দাঁড়া, এটাকে তোমাদের উল্টো পাশে দেখাচ্ছি। এই দেখো পোকা, দেখতে পাচ্ছ, এটার ভেতরে দেখো, এই দেখো বাবা কত বড় ফুলটা বলো তো। এই ফুলটাকে আমার কেটে ফেলতে হলো। চলো এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি। এখন কেটেই যখন ফেলেছি, একটা পোকা দেখো হাঁটছে, দেখো 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 পা নড়ছে, দেখতে পাচ্ছ পা নড়ছে, পুরো সব জ্যান্ত পোকা দেখো লেগে আছে পাপড়িগুলোর গায়ে, পুরো পাপড়িটাই খুলে গেছে, সমস্ত পোকা। ঠিক আছে, এগুলো নিয়ে মন খারাপ করে কষ্ট পেয়ে লাভ নেই, যেমন হয়েছে কি আর করা যাবে। ওটার কথা ভাবলে তো মন খারাপ হবে, তো ওটা নিয়ে মন খারাপ করে লাভ নেই, কারণ আমার গাছে সেকেন্ড ফুল, সেকেন্ড বড় ফুল এটা।
এই একটা ফুল, এই দেখো একটা, এই যে একটা, এখনো আমার কাছে তিনটে ফুল আছে, আর তিনটে সুন্দর, আশা করি ওগুলো অনেক বড় বড় ফুটবে, আর ওদেরকে আমি সেইভাবেই যত্ন নিচ্ছি। ঠিক আছে চলো, এগুলো নিয়েই মন শান্ত রাখো। এই ফুলটাও বড় হচ্ছে। আরে বাবা, কুকুর! A few moments later. বাড়ি চলে এসেছে। দাঁড়াও, গেট খুলে নি। আমি গেট খুলতে কেন পারছি না? জানি কি হয়েছে। এখন দেখা যাচ্ছে তোমাকে। তারপর কেমন কাটলো গো দিনটা? ওই মোটামুটি সারাদিন পর দেখা। ভালো কেটেছে? মোটামুটি ভালো, অতটাও ভালো না, আবার একদম খারাপ না। অফিসে কাজের মধ্যে কেমন কাটে, স্বাভাবিক না? কাজ তো কাজই হয়। একদম। চলো। এখন বাজে 8:54, আর এখন যাব রাতের খাবার রেডি করতে। আর আজ রাতে বানাবো রুটি, তো সেটা এখন বানাতে যাব। চলো যাই। রান্নাঘরে চলে এসেছি, আটা নিয়ে নিয়েছি, এখন আটা মাখতে হবে। এই আটা মাখাটা না আমার কাছে একটু কঠিনের ব্যাপার, মানে আমি আটা মাখতে গেলেই হয় নরম হয়ে যাবে, হয় শক্ত হয়ে যাবে। এবার শক্ত হয়ে গেলে যে জল দিয়ে একটু নরম করে নেব, তখন আরও বেশি নরম হয়ে যাবে। এই আটা মাখতে মাখতে আমার যতটা টাইম লাগে, ততক্ষণে বাদ বাকি যারা রান্না বান্না করে তাদের রুটি বানানো কমপ্লিট হয়ে যাবে। এরকম একটা ব্যাপার। নরম হয়ে গেছে। আটা মাখতে গিয়ে নিজেই আটা মেখে ভূত হয়ে যাচ্ছি। আর রুটির সঙ্গে রয়েছে আলু ভাজা, ওটাও হচ্ছে এক সাইডে। রুটি নরম হয়ে গেছে। কি আর করা যাবে, এখন আবার আটা দিয়ে আর একটু টাইট করতে হবে। আটা কিছুক্ষণ মেখে রেখে রুটি বানালে ভালো হয় কিনা আমি এটা জানি না, তোমরা কেউ আমাকে একটু কমেন্ট করে জানিও। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু রেখে দিই, ওর সঙ্গে একটু 5 মিনিট গল্প করে আসি, তারপর এসে বানাবো। A few moments later. রুটি বানাতে চলে এসেছি। 5 মিনিটের জায়গায় গল্প করতে করতে আধা ঘন্টা হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লেচিগুলোকেও কেটে নিয়েছি, এবার রুটিটা বানাবো। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন প্লেট রেডি করে নেব। আর আলু ভাজাটাও বানানো হয়ে গেছে, এই যে আলু ভাজা, প্লেট রেডি করছি। এ পড়িস না, দাঁড়া। এই যে প্লেট রেডি হয়ে গেছে, আর এখানে দুধ গরম হচ্ছে। খাবার নিয়ে চলে এসেছে। এ মা, তুমি আজকে আমার চাদর পরেছো? আমি তো এটা নোটিস করিনি। তাই কি হয়েছে, সামনে পেলাম, পরে নিয়েছি। বাহ, ভালো আছে। এই যে রুটি আলু ভাজা নিয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। না, খাওয়া শুরু করো তুমি। আমরা ভিডিওটা এন্ড করে নিই, তারপরে খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ, আচ্ছা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সাবধানে থেকো। টাটা, গুড নাইট।